দেশের বিভিন্ন জেলায় বাড়ছে হামের সংক্রমণ, বাড়ছে শিশু মৃত্যু ও হাসপাতালে ভর্তির সংখ্যা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25 জনে। গত 24 ঘন্টায় নতুন করে 19 শিশু সহ ভর্তি হয়েছে 79 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় 45 শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত জেলায় 1020 জন শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে 9 জন। গাজীপুরে 24 ঘন্টায় শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে 21 জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসাধীন রয়েছে 56 শিশু। হাম পরিস্থিতির আরও খবর জানাতে কুষ্টিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদ, আপনার এলাকায় হামের সবশেষ পরিস্থিতি আমাদের বিস্তারিত জানান। সারা দেশে যে হাম আক্রান্ত যে সকল জেলা আছে তার মধ্যে কুষ্টিয়া কিন্তু অন্যতম। এখানে প্রতিনিয়তই কিন্তু হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমি যদি আপনাকে গত 24 ঘন্টার তথ্য জানায় রাখি যে গত 24 ঘন্টায় এখানে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিভিন্ন হাসপাতালে কিন্তু হাম উপসর্গ নিয়ে 45 জন রোগী ভর্তি হয়েছে। এবং আপনাকে যদি আরও তথ্য আমি জানিয়ে রাখি, এখন পর্যন্ত হাম উপসর্গ শুরু হওয়ার পর থেকে এখানে কিন্তু প্রায় 1100-র কাছাকাছি রোগী হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত 9 জন শিশু মৃত্যুবরণ করেছে। আমি রোগীর স্বজনদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা কার্যক্রম নিয়ে তাদের নানা অভিযোগের কথা কিন্তু আমাদের মাধ্যমে জানিয়েছে। আমি চিকিৎসকদের সাথে কথা বলতাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই হাম উপসর্গ শুরু হওয়ার পর থেকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি হাসপাতালে আলাদা ওয়ার্ড চালু রেখেছে এবং ডাক্তার এবং নার্সদের সমন্বয়ে কিন্তু তারা চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখেছে। এবং এই পরিস্থিতি যদি আরও ভয়াবহতার দিকে যায় সেক্ষেত্রে কিন্তু তারা ওয়ার্ড প্রস্তুত রেখেছে। এবং চিকিৎসকরা বারংবার যে বিষয়টি আমাদের মাধ্যমে জানাচ্ছে যে এখানে অভিভাবকদের সচেতনতার কথা কিন্তু তারা বারংবার বলছে যে হাম উপসর্গ দেখা দিলে যাতে করে বাড়িতে থেকে অপচিকিৎসা গ্রহণ না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা গ্রহণ করার পরামর্শ কিন্তু তারা আমাদের মাধ্যমে জানিয়েছে। এবং আপনাকে যদি জানিয়ে রাখি, চিকিৎসকরা বলছে যে হাম উপসর্গ বৃদ্ধির অন্যতম একটা কারণ হচ্ছে দীর্ঘদিন টিকাদান কার্যক্রম বন্ধ ছিল এবং টিকা গ্রহণ করা না ফলেই কিন্তু এই উপসর্গ বৃদ্ধি পাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং আপনাকে আমি আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, দেশ জুড়ে যে টিকাদান কর্মসূচি সেটাও কিন্তু কুষ্টিয়াতে চালু আছে। একবার এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে হাম পরিস্থিতির সর্বশেষ সংবাদ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।